রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশত। এর আগে হামলার সতর্কবার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরে এটি কিয়েভে দ্বিতীয় ভয়াবহ হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকা। হামলায় হতাহতের পাশাপাশি বিধ্বস্ত হয় বহু স্থাপনা ও আবাসিক ভবন। হামলা থেকে বাঁচতে বহু মানুষ আশ্রয় নেন বাংকার ও ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে। তীব্র হামলায় বহু ভবনে আগুন ছড়িয়ে পড়ে। পরে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি ৯তলা আবাসিক ভবনে আঘাত হানে। একই এলাকায় ২০ বারের বেশি হামলা চালানো হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো ভবন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এর আগে বড় ধরনের রুশ হামলার সতর্কবার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক ঘন্টার মধ্যেই কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় মস্কো। পরিস্থিতির কারণে আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘোষণা দেন তিনি। রাশিয়ার আরেকটি বড় হামলার তথ্য পেয়েছি। এ বিষয়ে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। সবাই নিরাপদ আশ্রয়ে থাকবেন। ইউক্রেন শান্তি আলোচনায় আগ্রহী হলেও রাশিয়া যুদ্ধ চালিয়ে নিতে চায়। ইউক্রেনের রুশ হামলার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে যুদ্ধবিমান মোতায়েন করে প্রতিবেশী দেশ পোল্যান্ড। পরে আকাশসীমা লঙ্ঘনের কোনো ঘটনা না ঘটায় যুদ্ধবিমানগুলো ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।